ওয়াস-সামাই যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম, আমাদের মাথার উপরে সুউচ্চ এই আকাশ যিনি স্থাপন করেছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তোমাদের মাথার উপরে দৃশ্যমান কোন পিলার ছাড়া, খুঁটি ছাড়া এই আসমানকে যিনি মাথার উপরে শূন্যের উপরে ঝুলিয়ে রেখেছেন তিনি কে? এই প্যান্ডেলে দেখেন কতগুলো পিলার আছে, কিন্তু মাথার উপরে যে আসমান আছে, এই আসমানকে স্থাপন করতে আল্লাহ তাআলার কি কোনো পিলার বা খুঁটির দরকার হয়েছে? আপনারা কি কোথাও পিলার দেখেছেন? খুঁটিবিহীন এই নীল আসমান, এটার কোনো সীমানাও আমাদের জানা নাই। আল্লাহ তাআলা বলছেন এই বুরুজ বিশিষ্ট আসমানের কসম। বুরুজ মানে নক্ষত্র। এই যে আসমান, আমাদের মাথার উপরের আসমান, পায়ের তলার জমিনের চাইতে আসমানের বিশালতা কম না বেশি? অনেক বেশি। এই যে মহাশূন্য আছে, মহাশূন্য কত বিশাল জগৎ, যে সূর্য মহাশূন্যে আছে, যে সূর্য আমাদের সৌরজগতের সেন্টারে অবস্থিত, এই সৌরজগতই হচ্ছে পৃথিবীর চাইতে, এই সৌরজগতের সেন্টারে থাকা সূর্য, এই সূর্যই হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। এই সূর্যের চাইতে বড় কিছু কি আসমানে আর নাই? এই যে সন্ধ্যার পরে ছোট ছোট তারকা আপনারা দেখেন, এটা দেখতে আপনাদের কাছে ছোট লাগে, আসলে বড় বস্তু উপরে উঠলে এটাকে দেখতে ছোটই লাগে। এয়ারপোর্টে দেখবেন রানওয়েতে বিমান খুব বড় দেখা যায়, কিন্তু যখন এটা 40-50 হাজার ফিট উপরে চলে যায় তখন এটা পাখির মতো ছোট দেখায়। যে নক্ষত্রগুলো, যে তারকাগুলো আপনারা দেখেন, এই তারকাগুলো সূর্যের চাইতেও আরো বড়। আমাদের বিজ্ঞানীরা তাদের যন্ত্রপাতি দিয়ে গবেষণা করে এখন পর্যন্ত সর্বশেষ যে তারকার সন্ধান তারা পেয়েছেন, অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন সেই তথ্য প্রকাশ করেছে। তারা বলছে আমাদের বর্তমান যুগের বিজ্ঞানীরা সর্বশেষ যে তারকা পর্যন্ত যেতে পেরেছেন, এটার নাম তারা দিয়েছেন ওয়াইইউ স্কুটি, যেটা সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলেন। সূর্য হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আর বিজ্ঞান এখনো যেখানে গিয়েছে, যতটুকু গিয়েছে, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড় তারকার সন্ধান তারা পেয়েছে। আল্লাহু আকবার। এর চেয়ে বড় কি নাই? আছে, কিন্তু বিজ্ঞান ওখানে যেতে পারে নাই। এরকম কয়টা তারকা আছে? এক একটা গ্যালাক্সির ভেতরে এরকম অসংখ্য অগণিত বিলিয়ন বিলিয়ন তারকারাজি আছে। এই তারকারাজির চাইতে বড় কোনো সৃষ্টি কি মহাশূন্যে নাই? আছে। ব্ল্যাক হোল, ছোট্ট বাচ্চা মুখে চকলেট ঢুকালে সে যেমন চুষে খেয়ে ফেলে, তেমনি ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে এই বিরাট বিরাট সাইজের নক্ষত্র ঢুকলে পরে সেগুলো ওখানে খসে পড়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাও কোরআনে বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকি'আন নুজুম, শপথ সেই স্থানের যেখানে এসে নক্ষত্র সমূহ খসে পড়ে যায়। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার, আমাদের জমিনের চাইতে আসমানের বিশালতা কম না বেশি? ওই নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম আল্লাহ করেছেন। কেন কসম করেছেন সেটা একটু পরে আমি বলবো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াদা করা দিনের কসম। অর্থাৎ ইয়াউমিল মাউউদ বলতে এখানে কিয়ামতের দিবসকে বোঝানো হয়েছে, কারণ কিয়ামতের দিন আল্লাহর ওয়াদা করা দিন। এই কিয়ামত হবেই হবে, এতে কি কোনো সন্দেহ আছে? এরপরে আল্লাহ বলছেন ওয়াশাহিদু ওয়া মাশহুদ, কসম সাক্ষ্যদাতা এবং যার সাক্ষ্য দেওয়া হবে তার। অর্থাৎ কিয়ামত দিবসে কিয়ামতের দৃশ্য যারা দেখবে সেই দর্শকদের এবং কিয়ামতের দিনের কসম করেছেন কে? প্রথম 3টা আয়াতে আল্লাহ কসম করার পরে এবার যে ব্যাপারে কসম করলেন সেই কথা, সেই বিষয়, সেই ঘটনা আল্লাহ এবার শুরু করছেন। ভালো করে শোনেন। উতিলা আসহাবুল উখদুদ
মাহদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা qu'udun ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ তাআলা বলছেন ধ্বংস হয়েছে গর্তওয়ালারা, ধ্বংস হয়েছে কিওয়ালারা, গর্তওয়ালারা। এই সূরা নাজিল হয়েছে কোন সময়? যখন গোটা মক্কায় জুলুম নির্যাতন চলছে, কাফেররা মুসলমানদেরকে দেখলেই পিটায়, দেখলেই নির্যাতন করে। এই সময় আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছেন আর কাফিরদেরকে সতর্ক করেছেন। মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন জুলুম নির্যাতন এটা এই যুগে নতুন কিছু নয়, বরং যুগে যুগে অতীতেও এই জুলুম নির্যাতন ছিল। জুলুম নির্যাতনের সম্মুখীন হয়েও তোমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছেন আর এটাও বলেছেন জালিমদের পরিণতি ভালো হবে না। রাতের পরে যেমন ভোরবেলা সূর্য দেখা যায়, অন্ধকারের পরে যেমন আলো আসে, ঠিক তেমনি জুলুম নির্যাতন একদিন শেষ হয়ে একদিন নতুন ভোরের সূর্য উদিত হবে। এটা আমরা গত কয়েক বছর ধরে বলছিলাম আর আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছেন, হুজুর কখন আসবে? আল্লাহ তাআলা কি তার সেই প্রতিশ্রুতি পূরণ করে আল্লাহ তাআলা কি মজলুম এই জনপদের মানুষদেরকে আজ নাজাত দেননি? সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর কথা শুনুন। এই সূরা আমি এমনি এমনি ধরি না, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ সবাইকে মনোযোগী হয়ে শোনার তৌফিক দেন। কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। জোরে বলেন তো কিওয়ালারা? গর্তওয়ালারা। আন-নারি যাতিল ওয়াকুদ, যাতে ছিল ইন্ধন বিশিষ্ট আগুন। ইয হুম আলাইহা qu'ud, তারা এর পাশে উপবিষ্ট হয়েছিল। ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর মুমিনদের সাথে সেই গর্তওয়ালারা গর্তে মুমিনদেরকে ফেলে কি আচরণ করেছিল সেটা তা এর পারে উপবিষ্ট হয়ে তারা উপভোগ করছিল। সেই ঘটনাটা আসলে কি? গর্তওয়ালাদের সাথে সম্পর্কিত সেই ঘটনাটা আসলে কি? ভালো করে এবার শোনেন। এই আয়াতগুলো সেই সময়ে নাজিল হয়েছে যখন গোটা মক্কায় কাফিররা মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করে দিকে দিকে মুসলমানদেরকে নিপীড়িত করছিল। গোটা মক্কার আকাশ জুলুমে নির্যাতনে মজলুমদের আর্তনাদে গোটা মক্কার আকাশ যখন আহাজারিতে প্রকম্পিত হয়েছিল, ঠিক তখনই আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। আর গর্তওয়ালাদের কাহিনী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই কাহিনীটা কি ছিল শোনেন। এক বাদশার কাছে একজন জাদুকর ছিল। ঘটনাটা শুনতেছেন আপনারা? একজন বাদশার কাছে একজন জাদুকর ছিল। সেই জাদুকর যখন বৃদ্ধ বয়সে পৌঁছে গেল, বার্ধক্যে উপনীত হওয়ার পরে সে বাদশাকে ডেকে বলল, দেখো আমি একেবারে জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি। কোন দিন দুনিয়া থেকে চলে যাব আমি জানি না। আমি দুনিয়া থেকে যাওয়ার আগে এই জাদুবিদ্যা আমি কোনো একজনকে শিখিয়ে যেতে চাই। সুতরাং তুমি একজন বালককে সংগ্রহ করে আমার কাছে পাঠাও, যাতে করে আমি এই জাদুবিদ্যা তাকে শিখিয়ে যেতে পারি। বাদশা এবার একজন বালককে ওই জাদুকরের কাছে পাঠালো। এই বালক প্রত্যেক দিন সেই জাদুকরের কাছে যাওয়া আসা আরম্ভ করলো। এই বালক জাদুকরের কাছে আসা যাওয়া মাঝখানে পথের মধ্যে এক রাহেবের সাথে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের দ্বীনের উপরে অবিচল থাকা তাওহীদবাদী একজন আলেম, একজন সাধক, একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সাথে তার পরিচয় হলো। ওই জাদুকরের কাছে আসা যাওয়ার পথে সেখানে তিনি বসেন। ওই ব্যক্তির কাছ থেকে ওয়াজ নসিহত শুনতে থাকেন। শুনতে শুনতে
তিনি তার কথায় প্রভাবিত হয়ে ঈমান আনলেন। সুবহানাল্লাহ। এই যুবক বাদশার কাছে যেতে প্রত্যেকদিন দেরি করত। এই যুবক জাদুকরের কাছে যেতে প্রত্যেকদিন দেরি করত। এজন্য জাদুকর মাঝে মাঝে তাকে শাসন করত, বকাঝকা দিত, কখনো কখনো তাকে প্রহারও করত। কিন্তু এই বালক যাওয়া আসার পথে সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ, তার সান্নিধ্য কখনো সে মিস করে না। একদিন সে বাড়ি থেকে বের হয়েছে জাদুকরের কাছে যাওয়ার জন্য। পথিমধ্যে একটা হিংস্র প্রাণী পথ আগলে বসে আছে। কোনো মানুষজন সেই পথে আর হাঁটা চলা করতে পারে না। এবার এই বালক সেই দিন সেই পথ দিয়ে আসার সময় একটা পাথর হাতে নিয়েছে আর বলতেছে, আল্লাহ আমাকে যে জাদু শিখায় ওই জাদুকর সত্য নাকি আমি যেই সাধকের কাছে, যে আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যাওয়া আসা করি, ঈমান হয়ে এনেছি, উনি সত্য, এটা আজকে আমি বুঝবো। আমি এই পাথরটা তোমার নামে ছুঁড়ে মারছি। যদি এই বুজুর্গ ব্যক্তি সত্য হয়, তোমার দিন সত্য হয়, তাহলে এই পাথরের মাধ্যমে তুমি হিংস্র প্রাণীটাকে সরিয়ে দাও আর মানুষদের নাজাতের ব্যবস্থা করে দাও। যখন এই বালক এই পাথরটা ছুঁড়ল, পাথর ছুঁড়ার সঙ্গে সঙ্গে ওই হিংস্র প্রাণীটা সেখানেই মারা গেল। আল্লাহু আকবার। বালক এবার জাদুকরের কাছে না গিয়ে ওই বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে ঘটনাটা শোনালো। বুজুর্গ ব্যক্তি তখন বললেন, তোমার ঈমান তো এমন পর্যায়ে পৌঁছেছে, তুমি আল্লাহর একেবারে প্রিয় বান্দায় পরিগণিত হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। এই ঘটনা তুমি কারোর সাথে শেয়ার করো না। যেহেতু তুমি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়েছো, আল্লাহ তাআলা তোমাকে আরো বেশি মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা এই বালককে এমন মর্যাদা দান করলেন, অন্ধ ব্যক্তি যখন তার কাছে আসতো, আল্লাহর নামে যখন সে অন্ধ ব্যক্তির চোখের উপর হাত বোলায় দিত, ওই ব্যক্তিকে ভালো করে দিতেন কে? কুষ্ঠ রোগীকেও সে এইভাবে করে গায়ে হাত বোলাইয়া ফু দিয়ে ভালো করে দিত। এলাকায় এলাকায় খবর চলে যেতে লাগলো। এবার যে বাদশার দরবারে ওই জাদুকরের কাছে যেত, ওই বাদশার একজন মন্ত্রী ছিল। সেই মন্ত্রী ছিল অন্ধ, চোখে দেখতো না। সে শুনতে পেল একজন বালক নাকি এমন আছে, অন্ধ ব্যক্তিটার কাছে গেলে তাকে নাকি সে ভালো করে দেয়। সে এবার উপঢৌকন নিয়ে, হাদিয়া নিয়ে, উপহার নিয়ে, হাদিয়া তোহফা নিয়ে ওই বালকের কাছে গিয়ে বলল, হে বালক, শুনেছি তুমি নাকি অন্ধ ব্যক্তিকে ভালো বানিয়ে দাও। দেখো আমি কত উপহার, উপঢৌকন, হাদিয়া তোহফা নিয়ে এসেছি। এগুলো সব তোমার, সব তুমি নিয়ে যাও, আমার কোনো অসুবিধা নাই। শুধু আমার চক্ষুটাকে তুমি ভালো করে দাও। এই মন্ত্রীর কথা শুনে বালক তখন বলল, আমি তো কোনো ব্যক্তিকে ভালো বানাতে পারি না, বরং মানুষকে যিনি সুস্থতা দান করেন, জোরে বলেন তিনি কে? আপনি সে আল্লাহর উপর ঈমান আনেন। যদি আল্লাহর উপর ঈমান আনেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, তিনি আপনাকে ভালো করে দিবেন। সেই ব্যক্তি তখন ঈমান আনলো। বালক তখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ অন্ধ মন্ত্রীর অন্ধত্ব দূর করে তাকে চক্ষুষ্মান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঘটনায় মনোযোগ আছে তো? সুবহানাল্লাহ। এই অন্ধ মন্ত্রী প্রতিদিনের রুটিন অনুযায়ী সে বাদশার দরবারে গেল। বাদশা লক্ষ্য করে দেখলেন তার অন্ধ মন্ত্রী এখন চোখে দেখে। বাদশা বললেন, কি ব্যাপার, তুমি না চোখে দেখতে না, চক্ষু ভালো হলো কেমনে? তখন মন্ত্রী যখন এই ঘটনা শুনিয়ে দিল, সঙ্গে সঙ্গে বাদশা ওই বালককে গ্রেফতার করে আনলেন। গ্রেফতার করে আনার পরে সেই যুবকের উপর, সেই বালকের উপর বাদশা এবার টর্চারিং আরম্ভ করলো। টর্চারিং আরম্ভ করে ওই বুজুর্গ ব্যক্তির খবরও পেয়ে গেল। বুজুর্গ ব্যক্তিকে আনার পরে বলল, আপনি আমার রাষ্ট্রে, আমার দেশে এত বড় সাহস কেমনে করলেন? আমার মতের বিরুদ্ধে গিয়ে আপনি নতুন দিনের দাওয়াত দেন। এই কাজ বন্ধ করে, নইলে আপনার জীবনের মায়া ছাড়তে হবে। সেই বুজুর্গ ব্যক্তি তখন বললেন, আমি প্রয়োজনে আমার জীবনের মায়া ছাড়তে পারি, তারপরেও ঈমান আমি ছাড়তে পারি না। আল্লাহু আকবার। বাদশা বলল, একটা করাত আনো। করাত এনে সেই বুজুর্গ ব্যক্তির মাথার উপরে রেখে চোখের সামনে, মানুষের চোখের সামনে করাত দিয়ে 2 টুকরা করে সেই বুজুর্গ ব্যক্তিকে শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার। এরপরে
ওই মন্ত্রীকে এনেছে, বলেছে তুমি ঈমান ছাড়ো। মন্ত্রীও ঈমান ছাড়ে নাই, তাকেও করাত দিয়ে 2 টুকরা করেছে। তুমি এক আল্লাহর উপর ঈমান ছাড়ো আর আমাকেই তুমি খোদা হিসাবে মানো, যেভাবে সবাই আমাকে মান্য করে, ঈমান ছাড়ো। সেই বালক তখন বলল না, আমিও ঈমান ছাড়বো না। এবার শোনেন যুবক ভাইরা আছে এখানে, এটা একজন যুবকের কথা বলছি। এক যুবক, আসলে এত মানুষ লাগে না, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। একটা ছেলে কামটা করছে কি, একটা ছেলে দেখেন কি কাজ করেছে, তার সাহস দেখেন। এই যুবককে বাদশা বলল, তোমাকেও মেরে ফেলবো, তোমাকেও মেরে ফেলবো যদি তুমি ঈমান না ছাড়ো। সেই যুবক ভয় পায় নাই। অত্যাচারী শাসকের সামনে বুক ফুলিয়ে সত্য কথা বলতে পারাও একটা জিহাদ। সেই বালক তখন বলল, আমাকে মেরে ফেললেও আমি ঈমান ছাড়বো না। এবার সেই বাদশা তার সৈন্যদেরকে বলল, তাকে নিয়ে পাহাড়ে চলে যাও, একে এত সহজে মারবো না। পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের উঁচুতে নিয়ে তাকে লাস্ট বারের মতো জিজ্ঞেস করবা সে কি ঈমান ছাড়বে কিনা। হয়তো বালক মানুষ পাহাড়ের উঁচুতে উঠলে পড়ে পাহাড়ের উঁচু থেকে নিচের অংশ জমিন দেখলে ভয় পাবে, হয়তো ঈমান ছাড়তে পারে। কিন্তু ব্যাককল বাদশা এটা তো জানে না, ঈমান যারা আনে তারা এক আল্লাহ ছাড়া কাউকে আর ভয় করে না। সে বলল, যাও ওই পাহাড়ে নিয়ে যাও, সেখান থেকে ফেলে দিও, যদি ঈমান আনে ফিরিয়ে আনবা, না আনলে পরে ফেলে দিবা। যখন এবার বাদশার সৈন্যরা সেই বালককে নিয়ে উঁচু পাহাড়ে উঠলো, এই বালক তখন বলল, হে আল্লাহ, আমি যদি এভাবে শহীদ হয়ে যাই আমার মরতে কোনো অসুবিধা নাই, কিন্তু অসংখ্য মানুষ এখনো পথহারা আছে, এদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর আগ পর্যন্ত তুমি আমাকে শহীদ করো না, বরং আল্লাহ এদের থেকে তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ তাআলা এই বালকের দোয়া কবুল করেছেন। আসলে যুবকদের ইবাদত বন্দেগী আর দুয়ার পাওয়ার বুড়া মানুষের ইবাদতের চাইতে যুবকের ইবাদতের পাওয়ার কম না বেশি? একজন বুড়া মানুষের 100 বার আল্লাহ আল্লাহ বলা আর যুবকের একবার আল্লাহ আল্লাহ বলার সম্মান মর্যাদা তার থেকে বহুগুণ বেশি। আল্লাহু আকবার। বুড়া মানুষ এমনি আল্লাহ আল্লাহ করে, তার কোমরে ব্যথা, বসার সময় বলে আল্লাহ, হাঁটুতে ব্যথা, রুকুতে গেলে বা একটু বসলে আল্লাহ, মেরুদণ্ডে ব্যথা, দাঁড়াতে যাবে আল্লাহ। কিন্তু এই যে 18-20 বছরের ছেলে, এদের গায়ে শক্তি আছে, এরা এমনি আল্লাহ আল্লাহ বলে না। সে যদি একবার আল্লাহ বলে তো ভেতর থেকে বলে। বুড়া মানুষ 100 বার আল্লাহ বললে যতটা খুশি হন আল্লাহ, যুবক একবার শুধু আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। আল্লাহু আকবার। এই বালক ছেলেটা সে বলতেছে, আল্লাহ তুমি আমাদেরকে এদের হাত থেকে বাঁচাও। আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। যে সৈন্যরা তাকে নিয়ে পাহাড়ে উঠেছিল, তখন এই পাহাড় কেঁপে উঠা আরম্ভ হলো। যারা নিয়ে গিয়েছিল বালককে হত্যা করার জন্য, পাহাড় যখন কেঁপে উঠলো, ওরা নিজেরাই ভয়ে পাহাড় থেকে নিচে পড়ে সব কয়টা জালিম মরে গেল। আল্লাহু আকবার। যুবক একা একা হেঁটে হেঁটে আবার বাদশার দরবারে এসেছে। বাদশা কই, কি রে, তোরে না মারতে পাঠাইলাম? বুঝছি পাহাড়ের উপরে উঠার পর ভয় পাইছিস, আয়, অসুবিধা নাই, তোরে মাফ করে দিব। তখন সেই বালক ছেলেটি বলে, না 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 না, আমি তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আপনার ভয়ে কেন ঈমান ছাড়বো? আমি আপনার ভয়ে ঈমান ছাড়বো না। তখন বাদশা বলল, তো তোরে যারা নিয়ে গেল তারা তোকে হত্যা না করে এখানে ফিরে আনলো কেন? বালক বলল, তারা আমাকে কি ফিরায় আনবে, আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন, আর তোর মতো জালিম বাদশার সৈন্যদেরকে আল্লাহ ওখানেই শেষ করে দিয়েছেন। আল্লাহু আকবার। বাদশা তখন বলল, দেখ তোরে এখনো বুঝাচ্ছি। বাদশা মনে মনে আবার এটাও বুঝতেছে, এই ছেলেটা যেন তেন ছেলে নয়, এরে না মাইরা আমার দলে রাখলে লাভ আছে না নাই। বাদশা চিন্তা করতেছে, দেখি একটু আমার দলে আনা যায় কিনা। বাদশা বলতেছে, দেখ তোরে কিন্তু সত্যি আমি মেরে ফেলবো, শেষবারের মতো বলতেছি ঈমান আন। বালক বলল, না, আমি কিন্তু আল্লাহর উপর ঈমান ছাড়তে পারবো না, তোর উপর ঈমান আনতে পারবো না। বাদশা তখন আরো কিছু সৈন্যদেরকে আনলো, বলল, এই ছেলেটাকে নিয়ে একেবারে গভীর সাগরে চলে যাও, সেখানে গিয়ে সে যদি ঈমান না আনে ওখানে ফেলে দিবা। কিন্তু এরা যখন
এই বালক ছেলেকে নিয়ে একেবারে গহীন সাগরে গেল। ছেলেটা আবার দোয়া করলো, আল্লাহ এদের থেকে আমাকে বাঁচাও। সেখানের মধ্যে উত্তাল তরঙ্গমালায় সব কয়টা জালিম সৈন্যকে একেবারে নিঃশেষ করে দিয়েছেন কে? এই বালক আবার ফিরে আসলো। বালক যখন ফিরে আসলো, বাদশা মনে করেছে বুঝছি সম্ভবত ঈমান আনার জন্য এখন চলে এসেছে, আমার উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান ছাড়বে। বাদশা বলতেছে, মনে হয় তুমি এখন ভয় পেয়েছো, সাগরের বিশাল জলরাশি আর উত্তাল তরঙ্গমালা দেখে সম্ভবত তুমি ভয় পেয়েছো। বালক বলল, কশ্চিন কালেও নয়, একজন মুমিন একজন ছাড়া কাউকে ভয় করে না, তিনি কে? আমি তো ঈমান ছাড়ি নাই। বাদশা বলল, তো তোমাকে যারা নিয়ে গেল তারা কোথায়? বালক বলল, তারা সবগুলাকে পানির নিচে ডুবাইয়া মেরেছেন কে? বাদশা এবার বলল, তুই তো সাংঘাতিক জিনিস, তোরে মারাও যায় না। এবার বালক বলল, তুই আমারে কখনো মারতে পারবি না, যতক্ষণ না আমার দেওয়া ফর্মুলা মোতাবেক অ্যাকশন নিবি ততক্ষণ পর্যন্ত আমাকে মারতে পারবি না। এবার বাদশা বলল, কোন সেই ফর্মুলা? বালক তখন বলল, আমাকে মারতে হলে তোমাকে একটা কাজ করতে হবে। তুমি সমস্ত এলাকাবাসী এবং দেশের বিভিন্ন স্থান থেকে জনগণকে এনে জড়ো করো। জনগণকে জড়ো করার পরে তুমি আমাকে একটা খেজুর গাছের সাথে বা যে কোনো ডালের সাথে বেঁধে তারপরে তীর এনে এই তীর মারার সময় বলবা বিসমি রব্বিল গুলাম, অর্থাৎ এই বালকের রবের নামে তীর মারলাম, এটা বলে মারবা। দেখবা আমি মারা যাব, কারণ আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ায় কারো মরণ হয়। বলেন তো, জীবন মৃত্যুর মালিক যিনি, তিনি কে? আপনার যদি মৃত্যুর ফয়সালা না থাকে, কেউ আপনাকে মারতে পারবে কেন? ওই গুন্ডা শামীম বলেছিল না যে আগামীকাল 10টায় আমি চিহ্নিত করে রাখলাম কারা কারা তোমরা এখানে এসেছো। হ্যাঁ, আবার এমনিও বলছে মায়ের কসম, ব্যাককল জানে না তো আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যায় না। মায়ের কসম করে বলছে, তোমাদের মায়ের পেটের বাচ্চা শুদ্ধ আমি মেরে ফেলবো, বলে নাই? কাউকে মারতে পেরেছে? তুই কি মারবি রে? কারণ জন্ম মৃত্যুর মালিক তো আল্লাহ। তুই এই এলাকার অনেক মানুষকে মারতে চেয়েছিলে, এই মানুষটা তোকে মারেও নাই, তুই জানার হয়ে চোরের মতো পালিয়ে গিয়েছিস। সম্মানিত ভাইয়েরা, জ্বালানো পুরানোর দরকার নেই, ওদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন কে? মানে এত অ্যাগ্রেসিভ হইলে চলবে না। আল্লাহর মাইর আছে না নাই? একটু সবুর করেন, একটু পরের আয়াতগুলা শুনলে বুঝবেন হুজুর বুঝছি আল্লাহর অ্যাকশন তো বড় সাংঘাতিক। এজন্য বলেছিলাম স্লোগান কম দেন আর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ মনোযোগ দিয়ে শোনার তৌফিক দেন। আমি এখানে মাঠ গরম করতে আসি নাই। মাঠ গরম করে কোনো লাভ আছে? আমরা মাঠ গরম চাই না, আমরা হেদায়াত চাই। আমরা কি চাই? আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত দেন। কোন জায়গায় ছিলাম মনে আছে? এই বালক বলতেছে, তুমি আমাকে মারতে পারবা, মানুষ জড়ো করো, জনগণ আনো, এরপরে আমাকে বেঁধে একটা তীর মারো, আর মারার সময় বলো বিসমি রব্বিল গোলাম, এই গুলামের রবের নামে মারছি। বাদশাহ মনে মনে ভাবতেছে, ভালোই হয়েছে, সে তো আমারে ভালো বুদ্ধি দিয়েছে। যদি জনগণের সামনে তাকে হত্যা করি, তাহলে একটা হত্যাকাণ্ড দেখে বাকিরা ভয় পাবে। খুনির দল তো তাদের মাথায় এটাই থাকে, মানুষকে ভয় দেখায়। তারা সব সময় তাদের স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে ধরে রাখতে চায়। তারা ভাবে যদি আমরা বিভিন্ন এলাকায় ব্লক রেড দেই, মানুষকে ঘর বাড়ি থেকে ধরে ধরে নিয়ে যাই, মানুষ ভয় পাবে, আর এই ভয়ের চুটে আমাদের বিরুদ্ধে কথা বলবে না। কিন্তু ওরা তো জানে না, ইমানদাররা যখন সম্মিলিত ভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেমে যায়, সেই বাঁধ ভাঙা জোয়ার কেউ রুখতে পারে না। সে ভেবেছে এই বাদশা যে সবার সামনে যদি এই বালককে হত্যা করি, বাকিরাও তারের মতো সোজা হয়ে যাবে। আর এই বালক ভাবতেছে এমন এক ঘটনা ঘটবে, আমার রবের নামে আমাকে হত্যা করা হলে সব উপস্থিত জনগণ আমার রবের উপর ঈমান এনে ফেলবে। সুবহানাল্লাহ। তাইলে দুইজনের চিন্তা একরকম না দুই রকম? জোরে বলেন, একরকম না দুই রকম? বাদশা এবার জনগণকে জড়ো করলো, সেই বালককে একটা ডালের সাথে বাঁধলো,
তারপরে সত্যি সত্যি বিসমি রব্বিল গোলাম বলে তীর মারল, ওই বালক সঙ্গে সঙ্গে ওখানে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা যখন উপস্থিত জনগণ দেখলো, আল্লাহর বরত্ব ঘোষণা করে করে তারা বলল, হে জালিম বাদশা শোনো, আজকের এই হত্যাকাণ্ড নিজেদের চোখের সামনে দেখার পরে বুঝলাম আসলেই জন্ম মৃত্যুর মালিককে। এজন্য আমরা আর গুমরা থাকতে চাই না, আমরাও সবাই কালেমা পড়ে ইমানদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। এখন এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ যখন ঈমান আনলো, এটা দেখার পরে বাদশার ভালো লাগে না, খারাপ লাগে। সেই জালেম বাদশা তখন বলল, গোটা এলাকা জুড়ে গর্ত খনন করো। কি খনন করো? গর্ত খনন করো। বাদশার আদেশ মতো গোটা এলাকা জুড়ে গর্ত খনন করা হলো। বাদশা বলল, সেখানে জ্বালানি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো। প্রত্যেকটা গর্তের ভেতরে জ্বালানি সংগ্রহ করে দেওয়া হলো। বাদশা বলল, যতগুলো মানুষ ঈমান এনেছে সবগুলাকে এবার এই গর্তের মধ্যে, জ্বালানির মধ্যে ঢুকায় দাও। জ্বালানির মধ্যে ঢুকায় দেওয়ার পরে বলল, আগুন লাগায় দাও। গর্তের ভেতরে সেই সকল ঈমানদারদেরকে ফেলে এই জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে মারার আদেশ দিল এই জালিম বাদশা। আল্লাহ তাআলা সেই সকল ঈমানদারদের ব্যাপারে পরের আয়াতে বলছেন, এদেরকে যে এইভাবে আগুনে পুড়িয়ে, এভাবে গর্তের ভেতরে ঢুকায় আগুনে পুড়িয়ে দগ্ধ করে মারা হলো, এদের অপরাধ ছিল কেবল একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের অপরাধ একটাই, এরা ঈমান এনেছে কার উপরে? জোরে বলেন, এরা ঈমান এনেছে কার উপরে? একজন নারী, তার কোলে ছোট্ট একটা শিশু, দুধের শিশু। এই নারী চিন্তা করছেন, হায় হায় হায়, আমাকে যদি আমার কোলের শিশু সহ ফেলে দেয়, ছোট্ট শিশুটা সে হয়তো মারা যাবে, কিংবা আমার শিশুকে রেখে যদি আমাকে ফেলে দেয়, আমার শিশু না খায় মরে যাবে। এই মহিলা চিন্তা করছিল, বাচ্চার সামনে একটু মিথ্যা বলি, কিন্তু আল্লাহর কি কুদরত, এই দুধের শিশুর জবান আল্লাহ খুলে দিলেন। এই দুধের শিশু তার মাকে বলল, মা গো, কেন ভয় পাচ্ছ? এটা ওই জালেম বাদশার জ্বালানো আগুন নয়, ওখানে ঝাঁপ দিয়ে দেখো, এটা তোমার আমার জন্য আল্লাহর জান্নাতের ফুল বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জালিমের গোষ্ঠী এইভাবে করে অসংখ্য মানুষকে গর্তের ভেতরে ঢুকায়া আগুন জ্বালায়া পুরায়া মেরেছে। আল্লাহ এদের কথা কোরআনে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদি হুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ তাআলা বলছেন, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা, যারা গর্তের ভেতরে আগুনের ইন্ধন জ্বালিয়ে সেখানে ঈমানদারদেরকে হত্যা করেছিল, আর তারা বসে বসে সেই দৃশ্য দেখছিল। আল্লাহ তাআলা এবার বলছেন, তোমরা ঈমানদারদেরকে এইভাবে করে কষ্ট দিয়ে দিয়ে হত্যা করার যে চিত্র দেখছিলে, মনে রেখো, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আল্লাহ এই জুলুম দেখেছেন কি দেখেন নাই? সে আল্লাহ বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। নবমণ্ডল ভূমণ্ডলের মালিক সেই সর্বশক্তিমান আল্লাহ, তিনিও দেখেছেন। আল্লাহ এই ঘটনাটা বলার আগে 3টা আয়াতে কসম করেছেন। কয়বার? জুড়ে বলেন কয়বার? আরো জুড়ে বলেন কয়বার? আমি বলেছিলাম কেন আল্লাহ কসম করেছেন, সেটা ঘটনা বলার পরে বলবো। কারণ আল্লাহ কসম করেন, কসমের পরে যেই ঘটনা বলেন, ঘটনার সাথে সম্পর্কিত বিষয়েরই আল্লাহ কসম করেন। এই ঘটনার কারণে কেন আল্লাহ প্রথম নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম করেছেন, তার কারণ হলো এই নক্ষত্র বিশিষ্ট বিরাট এই আসমান, এটাকে পরিচালনা করা আল্লাহর কাছে যদি এত সহজ হয়, তাহলে দুনিয়ার দুর্বল সৃষ্টি মানুষকেও যদি জালিম হয়, তাকে দুনিয়া আখিরাতে পাকড়াও করা আল্লাহর জন্য সহজ না কঠিন? এজন্য আল্লাহ নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম করে তার
মহামহিয়ান সত্তা, তিনি যে কত শক্তিশালী সেটা বুঝিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা ওয়াল ইয়াউমিল মাউউদ বলে কিয়ামতের দিনের কসম করেছেন। কিয়ামত দিনের কসম আল্লাহ এই জন্য করেছেন, তোমরা যেভাবে ঈমানদারদেরকে দুনিয়ায় নির্যাতন করে আসতেছো, মজলুমরা আজকে শক্তির অভাবে তোমাদেরকে মোকাবেলা করতে পারে না, কিন্তু এই মজলুমদের উপর যত জুলুম করেছো, কিয়ামতের দিন তার বদলা পুরোপুরি যিনি বুঝায়া দিবেন তিনি কে? তিন নম্বর আল্লাহ কসম করেছেন ওয়া শাহিদুন ওয়া মাশহুদ, এই দিনের শাস্তির সাক্ষ্য যারা হবে এবং সেই কিয়ামত দিবসের কসম আল্লাহ করে এই কথা বোঝাতে চেয়েছেন, তোমরা যেভাবে হেসেছো, মজলুমদের উপর জুলুম থেকে জালিমরা যেভাবে হেসেছে, সেই দিন মজলুমরা জালিমদের পরিণতি দেখবে আর বলবে আমাদের আল্লাহ কত শক্তিমান। আল্লাহু আকবার। সেই আল্লাহ বলছেন এই জালিমদেরকে ছাড় দেওয়া হবে না। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি যুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয়ই যারা ঈমানদার নারী পুরুষ দেরকে কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করেছে এবং যারা তওবা করেনি, তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি, এবং জাহান্নামে তাদেরকে যিনি পুড়িয়ে মারবেন তিনি কে? সে আল্লাহ আরো বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আর যারা ঈমানদার, নিশ্চয়ই যে সকল ঈমানদারেরা ঈমানের উপর থাকার কারণে এত কষ্ট করছে, সেই ঈমানদারদেরকে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমানে সৎ কাজ করেছে তাদের জন্য তাদের রবের তরফ থেকে রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বহমান আছে। ঈমানদাররা দুনিয়ায় নির্যাতিত নিপীড়িত হলেও তাদের কোনো লস নাই, কারণ দুনিয়াতে তাদের জন্য রয়েছে আল্লাহর রহমত, আর কিয়ামতে তাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই সূরার এই আয়াতগুলো নাজিল হয়েছে তখন যখন গোটা মক্কায় সাহাবীরা নির্যাতিত নিপীড়িত হয়েছেন। আল্লাহ তাআলা সেই সময় এই সূরা নাজিল করে মক্কার সেই সকল মর্দে মুজাহিদদেরকে জানাচ্ছেন, কেন তোমরা হতাশ হচ্ছ? তোমাদের পূর্বপুরুষরা তো গর্তের ভেতরে ঈমানের পরীক্ষা দিয়েছে, আগুনের পরীক্ষা দিয়েছে, তারা আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়েছে, তাও তারা ঈমান বাতিলের কাছে বিক্রি করে নাই। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা এই আয়াতগুলো শোনায়া মক্কার কাফিরদেরকে সতর্ক করছেন, হে কাফিরের দল, তোমাদের আগেও পৃথিবীতে যত জালেমেরা জুলুম করেছে কাউকে ছেড়ে দেই নাই, সুতরাং তোমরা যারা এখনো আমার ঈমানদারদের উপর জুলুম করছো তোমাদেরকেও ছাড় দেওয়া হবে না। আল্লাহু আকবার। কারণ আমার আল্লাহ তিনি এমন। এর পরের আয়াতে আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা, তোমার রবের পাকড়াও বড় কঠিন। তোমার রব ধরেন না, ধরেন না, ধরেন না। যখন তিনি ধরেন তখন জালিমকে ছাড়েন না, জালেমের গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করে দেন। এটা আল্লাহর সুন্নত, এটা আল্লাহর নিয়ম। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালিমকে সুযোগ দেন, জালিমকে আল্লাহ অবকাশ দেন। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, অতঃপর যখন তিনি জালিমকে ধরেন তখন আর ছাড়েন না। এই দুনিয়াতে ইতিপূর্বে যত মানুষ জুলুম করেছে প্রত্যেক জালিমকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করেছেন। জুলুমের শাস্তি হলো জাহান্নাম, এই শাস্তি তো হলো পরকালে মৃত্যুর পরে, কিন্তু জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থেকে দেওয়া আরম্ভ করেন। কোন জালিমকে আল্লাহ তাআলা জুলুমের শাস্তি না দিয়ে দুনিয়া থেকে বিদায় করেন না, কারণ জালিমদের জুলুমের খবর আল্লাহর কাছে আছে না নাই? রব্বুল আলামিন বলছেন
ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন জালেমরা যেন এই কথা মনে না করে, তাদের জুলুমের ব্যাপারে আল্লাহ গাফেল এটা যেন তারা মনে না করে, বরং তাদের জুলুম সম্পর্কে যিনি সব জানেন, জোরে বলেন তো তিনি কে? সে আল্লাহ বলছেন আমি জালিমদেরকে ছাড়ি না। কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাকাআইম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিন মুআত্তালাতিন ওয়া কসরিন মাশীদ। আল্লাহ তাআলা বলছেন এমন বহু জনপদ, এমন বহু এলাকাকে আমি ধ্বংস করেছি যার অধিবাসীরা ছিল জালিম। তাদের জুলুমের কারণে তাদের ঘরের ছাদ সহ বাড়ি ঘরকে আমি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন সেই জনপদের লোকদের জুলুমের কারণে যখন আমি তাদের উপর আযাব আর গজব দিয়েছি, তাদের এলাকার কুয়াগুলোকে আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, সুউচ্চ সুন্দর প্রাসাদগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? সে আল্লাহ বলছেন আমি আল্লাহ কাউকেই ছাড়ি না। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেককে আমি তাদের জুলুমের কারণে ধরেছি, পাকড়াও করেছি। কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথরকুচির বৃষ্টি পাঠিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছি। কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে বজ্রনিনাদ পাঠিয়ে তাদেরকে গোষ্ঠী শুদ্ধা শেষ করে দিয়েছি। আবার কারো কারো জুলুমের কারণে আমি তাদেরকে মাটির তলায় ধসাইয়া দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, আবার কাউকে কাউকে আমি জুলুমের কারণে পানিতে ডুবাইয়া মেরেছি। আমরা তো সবাই জানি পানির ওপর নাম জীবন, আর ফেরাউনের জন্য হয়েছে পানির ওপর নাম। এখানে আল্লাহ 4টা জালেম সম্প্রদায়ের কথা বলেছেন, জুড়ে বলেন কয়টা? আমি একেবারে সূরা নাম্বার আয়াত নাম্বার বলেছি, বাড়িতে গিয়ে মিলায়া দেখবেন। এটা সূরা আনকাবুতের 40 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন কাউকে কাউকে জুলুমের কারণে পাথরের বৃষ্টি পাঠায় আসমানে গজব দিয়ে শেষ করেছি। 2, আল্লাহ বলছেন কাউকে কাউকে আকাশ থেকে বজ্রনিনাদের মাধ্যমে শেষ করেছি। 3, কাউকে কাউকে জমিন উল্টায়া শেষ করে দিয়েছি। 4, কাউকে কাউকে আমি পানিতে ডুবাইয়া মেরেছি। এরপরে আল্লাহ বলছেন এই যে আমি সমূলে এদেরকে ধ্বংস করলাম, আমি আল্লাহ জন্য জালিম নয়, বরং তাদের জুলুমের কারণে তাদেরকে শাস্তি দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? সে আল্লাহ সূরা বুরুজে গর্তওয়ালাদের এই কাহিনী উল্লেখ করার পরে আল্লাহ তাআলা মক্কার জালিমদেরকেও সতর্ক করলেন। এর পাশাপাশি কিয়ামত পর্যন্ত আসা দুনিয়ার সকল স্বৈরাচার আর জালিমদেরকেও আল্লাহ তাআলা যেন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, শোনো, মানুষের উপর জুলুম করে মনে করো না পাস পেয়ে যাবা। মানুষের উপর জুলুম করে তুমি মনে করো না পার পেয়ে যাবা, কারণ তোমার রবের সুন্নত হলো, তোমার রব হলেন এমন। পরেন আমার সাথে, ইন্না বাতাশা রাব্বিকা ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ। আল্লাহু আকবার। নিশ্চয় তোমার রবের ধরা বড় কঠিন, তোমার রবের ধরা বড় কঠিন। পার্লামেন্টে একবার তিনি বলেছিলেন, একদম কুরআনের আয়াত তেলাওয়াত করে, যে তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান ক্ষমতায় বসান। তো আল্লাহ চাইছেন বলে আমরা
বসেছি। তো ফেরাউনও তো ক্ষমতায় ছিল, নমরুদ তো ক্ষমতায় ছিল। আল্লাহ তাআলা ক্ষমতাসীন ব্যক্তিদেরকে ক্ষমতা দিয়েও পরীক্ষা করেন, কিন্তু মাঝে মাঝে এমন হয় ক্ষমতাসীন ব্যক্তিরা ক্ষমতার ঠেলায় স্বৈরাচার হয়ে যায়, দাম্ভিক অহংকারী হয়ে যায়, এমন অহংকারী হয় যে 41 সাল পর্যন্ত থাকবো কেউ নামাতে পারবে না। দাম্ভিক হয়ে হয়ে এমন কথা বলে, কিন্তু তারা জানে না সকালবেলার ক্ষমতাসীন ব্যক্তিকে দুপুরের খাবার না খাওয়ায়া একেবারে চোরের মতো ক্ষমতা ছাড়া করতে পারেন কে? সকালবেলার ক্ষমতাসীন ব্যক্তিকে বিকাল বেলায় চেয়ার থেকে নামায়া জনগণের জুতার বাড়ি খাওয়াইয়া জেলখানায় ঢোকাতে পারেন কি? ক্ষমতার ঠেলায় যা মন চায় তাই মানুষ করে। আল্লাহ বলছেন তোমার রবকে চিনো, তোমার রব তিনি এমন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন, তিনি যখন ধরেন কাউকে ছাড় দেন না। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই প্রথমবার তিনি সৃষ্টি করেছেন, পরের বারও সৃষ্টি করবেন কি? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি যেমন ক্ষমাশীল তেমন আবার প্রেমময়। তোমরা তার জমিনে বসবাস করে কিভাবে এত অহংকার করো? সেই আল্লাহ তাআলাকে চিনো না? তার শক্তিমত্তা শোনো। যুল আরশিল মাজিদ, তিনি সম্মানিত আরশের অধিপতি। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে? এখন এমন কিছু কথা বলবো, ধ্যান ধরে শুনবেন। আল্লাহ কোথায়? আর রহমানু আলাল আরশিস তাওয়া, আল্লাহ আরশে আজিমেরও উপরে। এখন প্রশ্ন হতে পারে তাহলে আরশে আজিম কোথায়? আরশে আজিম কোথায়? আমরা কোথায় আর আল্লাহ কোথায়? ভালো করে বুঝেন, আল্লাহর শক্তি বুঝবেন। এই যে সামান্য মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হইয়া এত ক্ষমতা দেখান, অনেকে ক্ষমতায় না গিয়েও খুব পাওয়ারি মুডে আছে না নাই? আগে ভাগে সতর্ক হয়ে যান। আমি সব দলের লোকদেরকে বলছি, এখনকার জেন জি বড় মারাত্মক। উল্টা পাল্টা দেশের বিরুদ্ধে কোনো কাজ করতে যাবেন, চুরি বাটপারির ধান্দা করতে যাবেন, জেন জি একদম সোজা বানায় দিবে। সম্মানিত ভাইয়েরা, এরা সব 37-এর সেনা, বুঝা যাচ্ছে। আমি তাদেরকে খুব মহব্বত করি, কারণ তারা দেশকে ভালোবাসে। সম্মানিত ভাইয়েরা, এবারে বুঝেন আল্লাহর আরশ কোথায়। আমরা আছি এখন দুনিয়ায়। এটা হচ্ছে আমাদের সৌরজগতের গ্রহ সমূহের মধ্যে একটা ছোট্ট গ্রহ। এর বাহিরে কি গ্রহ আর নাই? বুধ, শুক্র, পৃথিবী, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন আছে না? এর মধ্যে এটা একটা গ্রহ। তো সৌরজগৎ, আমাদের সৌরজগতের এটা একটা গ্রহ। আমাদের সৌরজগৎ যে গ্যালাক্সির ভেতরে, এরকমের কি একটা গ্যালাক্সি নাকি? বিজ্ঞানীরা তাদের গবেষণা অনুযায়ী বলেছেন এখনো পর্যন্ত 2 ট্রিলিয়ন গ্যালাক্সির সন্ধান তারা পেয়েছেন। আল্লাহু আকবার। তার মানে তাদের জানার বাইরে আরো আছে না নাই? এটা হচ্ছে প্রথম আসমানের নিচের খবর না উপরের খবর? প্রথম আসমানের নিচের মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, এরপরে চতুর্থ আসমান, এরপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তাই না? সিদরাতুল মুনতাহা। এরপরে কি? এরপরে হলো কুরসি। এরপরে কি? আমার দেশে মানুষ বলে কুরসি মানে চেয়ার। কুরসি মানে শুধু চেয়ার না, হাদিসে এসেছে আল কুরসিয়্যু মাউদিউল কদামাইন। আল্লাহর রাসূল বলেছেন কুরসি হচ্ছে মহান আল্লাহর কুদরতি পা দুইটা রাখার জায়গা। আল্লাহু আকবার। কুরসি হচ্ছে মহান আল্লাহর কুদরতি দুইটা কদম রাখার জায়গা। এই কুরসিটা কত বড়! এই কুরসিটা কত বড়! আল্লাহর নবী বলেছেন একটা ঢালের মধ্যে 7টা দিরহাম, যেমন 7টা দিরহাম একটা ঢালের মধ্যে যেমন ছোট। আমি আরো সহজ করে বলি, আপনার হাতে যদি সরিষার দানা, 7টা সরিষার দানা নেন, আচ্ছা 7টা সরিষার দানা কি খুব বড়? আপনার হাতে 7টা সরিষার দানা যেমন ছোট, তেমনি আল্লাহর কুদরতি চরণ রাখার জায়গা কুরসির তুলনায় 7 আসমান ততটা ছোট। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন। কুরসি এর চাইতে আরশ কত বড়! আল্লাহর রাসূল কি সুন্দর উদাহরণ দিয়েছেন। তোমাদের হাতের একটা আংটি যেমন মরুভূমিতে ফেলে দিলে, আচ্ছা সাহারা মরুভূমি বা যে কোনো মরুভূমিতে একটা আংটি ফেললে মরুভূমির তুলনায় আংটিটা ছোট না বড়?
জোরে বলেন ছোট না বড়? মরুভূমিতে একটা আংটি যেমন তুচ্ছ, ঠিক তেমনি যেই কুরসি 7 আসমানের তুলনায়ও বড়, বলা হচ্ছে কুরসির তুলনায় 7 আসমান 7টা সরিষার দানার মতো। আবার ওই কুরসি হলো আরশের তুলনায় এতটা ছোট। মরুভূমিতে আংটি যেমন খুব ক্ষুদ্র, তেমনি আরশের তুলনায় কুরসিও তেমন ক্ষুদ্র। আল্লাহু আকবার। সে আল্লাহ বলছেন, আমার জমিনে বসবাস করে তারপরে আমার বিরুদ্ধে বিদ্রোহ করো, আমার ইমানদারদের উপরে মাতব্বরি করো, আমার ইমানদারদেরকে জুলুম নির্যাতন করো, সাহস তো তোমার কম না। হ্যাঁ, আমার পরিচয় হলো ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করতে আল্লাহ পারেন না? আল্লাহ তাআলা বলছেন, قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا। কোরআন কারীমের 48 নম্বর সূরা সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন, ও নবী আপনি বলুন, আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান কেউ কি তার উপকার করতে পারবে নাকি? আবার আল্লাহ যদি কারো উপকার করতে চান কেউ তার ক্ষতি করতে পারবে না, কারণ আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাতও বানাতে পারেন, জীবিতকে মারতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন। তিনি আবার এতিম ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে টাকাওয়ালা বানাতে পারেন, আবার সম্পদশালী ব্যক্তিকে রাস্তার ফকির বানাতে পারেন। তিনি চাইলে যে কাউকে, অসহায় ব্যক্তিকেও ক্ষমতায় বসাতে পারেন, আবার তিনি চাইলে দাম্ভিক ব্যক্তিকে জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারেন। সেই আল্লাহ এবার বলছেন, ও নবী আপনার সাহাবীরা যেন অত্যাচার নির্যাতনে হতাশ না হয়, এটার মাধ্যমে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মুমিনদেরকেও বলছেন জুলুমি নির্যাতনে হতাশ হয় না। কারণ তোমরা কি জানো না তোমাদের সেই মহান রব ইতিপূর্বে জালেমদের সাথে কি করেছেন? আল্লাহ এবার এই সূরার শেষের দিকে বলছেন, যারা পারেন আমার সাথে পড়েন, হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকদীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। হাল আতাকা হাদিসুল জুনুদ, তোমার কাছে কি সেই সেনাদের, সেই সৈন্যবাহিনীর খবর পৌঁছায়নি? ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন এবং সামুদের বাহিনী। কয়টা বাহিনীর কথা আল্লাহ বলছেন? এই ফিরআউনের বাহিনীকে আল্লাহ তাআলা কি করেছেন? দাম্ভিক অহংকারী ফেরাউন, সে গোটা মিশরে মুসা নবী এবং তার উম্মতের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। এমন স্বৈর শাসক সে ছিল, নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য বনি ইসরাইলের হাজার হাজার শিশুকে সে হত্যা করেছে। এখানে আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহ কোরআনে বলেছেন, ফেরাউনের কথা বলছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম, এত বড় স্বৈরাচার ছিল। বনি ইসরাইলের নবজাতক শিশু ছেলেদেরকে ধরে ধরে জবাই করত। ইউকাত্তিলুনা আবনাআকুম, সে শিশুদেরকে ধরে ধরে হত্যা করত। আমরা তো ওই যুগের ফেরাউন দেখি নাই, কিন্তু এই যুগের ফেরাউন আমরা দেখেছি। সেও তার ক্ষমতার জন্য স্কুল কলেজে বহু তরতাজা ছাত্রকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করার আদেশ দিয়েছে। এত তাড়াতাড়ি ভুলে গিয়েছেন নাকি? জোরে বলেন, ভুলে গিয়েছেন নাকি? এখন কেউ কেউ বের হয়েছে, এই ছাত্ররা আওয়াজ তুলেছে, এদেরকে এই দেশে রাজনীতি করা সুযোগও দেওয়া হবে না। কিছু সুশীল নামের চুচিল বের হয়েছে, কয় আমরা নিষিদ্ধ করার কে? 15 বছর গুতা খাইয়া এখনো তোমরা ঠিক হও না। ব্যাককলের দল, যারা ঠান্ডা মাথায় আমার দেশের হাজারো মায়ের বুক খালি করেছে, সেই ঠান্ডা মাথার খুনিদের কোনো মাফ নাই, কোনো ক্ষমা নাই। এই জেনারেশন জি, এই ছাত্র তরুণদের পালস যারা বাংলাদেশে বুঝবে না, তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না। এটা আমার কথা নয়, বসেন বসেন, কথা বলতে দেন। এটা আমার কথা নয়, এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা 18, 20, 22 বছরের যুবকদের মনের কথা আমি বলেছি।
এটা আমি আমার কথা বলি না। এই যে দেখেন মাহফিলে এসেছে কারা, সব এরা এসেছে। এটা আমার মুখের কথা নয়, এটা ওদের মনের কথা। প্রথম আলো যদিও এটা দিল্লির অনুগামী, কিন্তু তাও ৩-৪ দিন আগে তারা যে কাম করছে, অনেক ডানপন্থী মিডিয়াও এই কাজ করতে পারে নাই। প্রথম আলোর ইউটিউব চ্যানেলে দেখবেন ৩-৪ দিন আগে তারা ৫ই আগস্টে সাভার হত্যাকাণ্ডের একটা ভিডিও দিয়েছে। আমি জানি না আপনারা এটা দেখছেন কিনা, কে কে দেখছেন? এটা অনেকে আছে, মাশাআল্লাহ। বলেন তো এই ভিডিওটা যারা দেখেছেন ৩-৪ মিনিট দেখার পরে অবস্থাটা কি হয়েছে? আমি নিজে কেঁদে ফেলেছি। এইভাবে কি মানুষ মানুষকে মারতে পারে? একদম এইরকম মাথার কাছে বন্দুকের ঠান্ডা মাথায় পাখির মতো যারা গুলি করে এভাবে নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি সংস্কার করবেন পরে, নির্বাচন দিবেন পরে, এই ঠান্ডা মাথার খুনিদের খুনের বিচার করতে হবে আগে। যারা আগে আগে নির্বাচন চায়, দাঁড়ান, যারা আগে আগে নির্বাচন চায় তাদের কাছে প্রশ্ন, মুখ দিয়ে বক্তব্য দেওয়ার সময় নির্বাচনের কথা কয়বার বলেন আর কয়বার খুনের বিচার চাওয়ার জন্য কথা বলেন? এটা ছাত্র জনতা বিচার করবে। খালি নির্বাচন আর নির্বাচন, নির্বাচনও হোক আমরা চাই, কিন্তু তার আগে ঠান্ডা মাথার খুনিদের বিচার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। আবু সাইদ, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ হাজার হাজার ছেলেরা জীবন দিয়ে এই দেশের নতুন স্বাধীনতা এনেছে। যারা ঠান্ডা মাথায় এতগুলো ছেলেকে খুন করেছে, গতকাল বক্তব্য দেওয়ার সময়ও অনুশোচনা দেখেছেন? কথা বললেন না কেন? অনুশোচনা ছিল? এত এত মানুষ হত্যা করার পরে অনুশোচনা নাই? এই হত্যাকাণ্ড শুধু কয়েক মাস হয় নাই, অনেক আগে থেকে শুরু হয়েছে। এরা এমন ঠান্ডা মাথার খুনি, দিল্লিকে খুশি করার জন্য, ভারতকে খুশি করার জন্য কুরআনের বাগানের রূপকার, কুরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাঈদীকে তারা চিকিৎসার নামে হত্যা করেছে। এই হাজার হাজার মানুষ, এই হাজার হাজার মানুষ, থামেন, বসেন। এই হাজার হাজার মানুষ আল্লামা সাঈদীর নাম শুনে তারা মহব্বতে দাঁড়িয়ে গেল কেন? আপনি তো তাকে ধর্ষণকারীর অপবাদ দিয়ে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, আল্লামা সাঈদী জনবিচ্ছিন্ন হন নাই, বরং আপনি নিজেই আজকে জনবিচ্ছিন্ন হয়ে চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বসেন, বসেন, আমাকে কথা বলতে দেন, বসেন। সম্মানিত ভাইয়েরা, এত এত মায়ের বুক যারা খালি করেছে এই দেশে, অবশ্যই তাদের খুনের বিচার করতে হবে। এবং আল্লামা সাঈদী কি হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন নাকি ক্লিনিক্যালি তারা তাকে হত্যা করেছে? ইউনূস সাহেবকে বলবো, আপনি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সেটা জাতির সামনে পরিষ্কার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার সুন্নত হচ্ছে তিনি কোনো জালেমকে ছেড়ে, ফেরাউনকে তো আল্লাহ ছাড়েন নাই, ওইটাও ছিল কিলার, ঠান্ডা মাথার কিলার। আমি কি ভুল বললাম নাকি? আল্লাহ তো কোরআনে বলেছেন এটা জবাই করে ফেলেছে, জবাই করে ফেলেছে। এজন্য যুগে যুগে স্বৈরাচারদের মিল আছে। পত্র পত্রিকায় দেখেছি, পত্র পত্রিকায় দেখেছি এরাও জবাই করার অভ্যাস এদের মধ্যেও ছিল। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন হাল আতাকা হাদিসুল জুনুদ, তোমার কাছে কি সেই সেনাবাহিনীর খবর পৌঁছে নাই? ও আমার হাবিব, আপনার সাহাবীরা হতাশ যেন না হয়। তারা কি জানে না ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন আর সামুদ জাতিকে কি করেছি আমি? মুসা নবীর উম্মত তো দুর্বল ছিল, লাঠি সুটা অস্ত্র কিছুই ছিল না। তারা যখন মিশর থেকে চলে যাচ্ছিল, সামনে লোহিত সাগর পড়েছে,
সামনে গেলেও তারা মরবে, পিছনে ফেরাউনের বাহিনী চলে এসেছে। এই কঠিন বিপদের সময় আমি এই দুর্বল ইমানদারদেরকে আমার কুদরত দিয়ে হেফাজত করে এই ফেরাউনের বাহিনীকে আমি পানিতে ডুবাইয়া মেরেছি। আল্লাহু আকবার। ওয়া সামুদ, সামুদ জাতিকে আল্লাহ শেষ করেছেন, ভূমিকম্পের মাধ্যমে এই জাতিকে আল্লাহ শেষ করেছেন। সেই আল্লাহর পাওয়ার কি নাই? যদি বলেন নাই, কেমন পাওয়ার আপনারা নিজের চোখেই দেখেছেন। আজকে অনেকেই মাস্টার মাইন্ড হয়ে যান, অনেকেই মাস্টার মাইন্ড হয়ে যায় নাই? হ্যাঁ, এই আন্দোলনের কোনো মাস্টার মাইন্ড নাই, এই বিজয় এসেছে আল্লাহর তরফ থেকে। আর এই জেনজি, এই ছেলেগুলোর বুকের মধ্যে অসীম সাহস দিয়েছেন আমার আল্লাহ। কি সাহস চিন্তা করেছেন, গুলির সামনে দাঁড়িয়েছে, পুলিশ কয় স্যার কি অবস্থা দেখেন, একটারে মারি আরো চারটা দাঁড়িয়ে যায়। দাঁড়াবেই তো, এরা এই কারণে দাঁড়ায় কারণ তাদের ভেতরে দেশপ্রেম আছে আর আল্লাহর দেওয়া অসীম সাহস আছে। যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার কোনো গুলি আর বুলেট বোমাকে তারা ভয় করে না। সে আল্লাহ বলেছেন, হাবিব আপনার সাহাবীদের উপর নিপীড়ন হয়, তারা কি ভয় পাচ্ছে নাকি? তারা কি জানে না ফেরাউন আর সামুদ জাতিকে আমি কেমনে ধ্বংস করেছি? সেই আমি আল্লাহ বলছি, এই জালিমদেরকে আমি ছেড়ে দিব না। আল্লাহ কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাউকে ছাড় দিয়েছেন? আল্লাহ আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, শুনে রাখুন, লাকসামের হাজার হাজার মানুষ আল্লাহ এই সূরার শেষের আয়াত দিয়ে জানিয়ে রেখেছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত জালিমের পয়দা হবে সব জালিমদেরকে আল্লাহ এভাবেই শাস্তি দিবেন। সুতরাং নতুন করে কেউ জালেম হওয়ার দুঃস্বপ্ন দেখবেন না, নতুন করে জালেম হওয়ার দুঃস্বপ্ন দেখবেন না। কারণ আমার দেশের জেনজি এরা সাহস নিয়ে মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। ভবিষ্যতের এই বাংলাদেশে কেউ যদি জুলুমের ভূমিকা এসে তাদের জুলুমের হাতকে বর্ধিত করতে চায়, এই দেশের মানুষ সেই জুলুমের হাতকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিবে। পাশাপাশি আমরা পাশের দেশকে বলবো নিজের চরকায় তেল দেন। বিবিসি বলেছে আপনার দেশে ৬০ কোটি মানুষ তারা স্বাস্থ্যসম্মত পায়খানাও ব্যবহার করতে পারে না। আপনার দেশের মানুষকে টয়লেট দেন, আমার দেশের মানুষের টয়লেটও আছে, আরামেও আছে। আমার দেশে গৃহযুদ্ধ লাগানোর প্রচেষ্টা করবেন না। আপনার দেশের মিডিয়া উস্কানি দেয়, ওই যে ময়ূখ রঞ্জন, ব্যাঙ যেমন লাফায় ও তেমন লাফায়। থাকবে না, থাকবে না, বাংলাদেশটা থাকবে না, তোর বাপের দেশটা কিরা থাকবে না। আমার দেশের মানচিত্রের